আপনি মৃত্যুকে এত ভয় পান কেন? যখন আপনি জানেন মৃত্যু ন্যাচারাল, কেউই ইমমর্টাল নয়, প্রত্যেকে একদিন মরতে হবে। আপনি ভয় পান কারণ মৃত্যু আনপ্রেডিক্টেবল। আপনি কখন কিভাবে মরবেন সেটা আপনি জানেন না। ঝড়, তুফান, বজ্রপাত, সুনামি এই সব কিছুকেই আপনি সমানভাবে ভয় পান। কেন? কারণ এই সব কিছুই হঠাৎ করে আসে, অকস্মাৎ আসে। আপনি প্রিপেয়ার থাকেন না। অর্থাৎ যা কিছু আনপ্রেডিক্টেবল, যা কিছু ঘটার আগে আপনি আন্দাজা লাগাতে পারেন না, এই সব কিছুকেই আপনি ভয় পান। শক্তির খেলায় নিজেকে যদি আপনি আনপ্রেডিক্টেবল বানান, আপনার নেক্সট মুভ, নেক্সট অ্যাকশন, নেক্সট প্ল্যান যদি কেউ আগে থেকে প্রেডিক্ট করতে না পারে, মানুষ আপনাকে ভয় পাবে। আপনাকে বিট করাটা তাদের পক্ষে ইম্পসিবল হয়ে উঠবে। আর সমস্ত কন্ট্রোল তখন আপনার হাতের মুঠোয় থাকবে। এটাই আপনাকে শেখাবে 48 লস অফ পাওয়ারের ল 17। কিপ আদার্স ইন সাসপেন্ডেড টেরার, কাল্টিভেট অ্যান এয়ার অফ আনপ্রেডিক্টেবিলিটি। আপনি কোনো থ্রিলার মুভি দেখেছেন? দেখলে বুঝবেন প্রতিটি সাইকোপ্যাথ, ক্রিমিনাল ক্রাইম করার সময় একটা প্যাটার্ন ফলো করে, আর এই প্যাটার্নের ভিত্তিতে তার নেক্সট টার্গেট কী হতে চলেছে সেটা সিআইডি, সিবিআই বা পুলিশ তদন্ত করে তাকে ধরে ফেলে। বলা হয় র্যাবিটের চোখে টর্চের আলো পড়লে সে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে যায়, কোনো মুভমেন্টই করে না। তার এই প্রেডিক্টেবল বিহেভিয়ারের কারণে শিকারী খুব সহজে তাকে ধরে ফেলে। তাই আপনার পরবর্তী পদক্ষেপ, পরবর্তী চাল ঠিক কী হতে চলেছে সেটা যেন অপোনেন্ট কখনো প্রেডিক্ট করতে না পারে। যেটা সে আগে থেকে জানবে না, সেটা ডিস্ট্রয় করার কোনো রকম প্ল্যান সে আগে থেকে করতেই পারবে না। ফলে আপনাকে হারানো তার পক্ষে অসম্ভব। গ্রেট নেপোলিয়নকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি কার স্ট্র্যাটেজি ইউজ করে থাকেন যুদ্ধের সময়, তার আনসার ছিল কারোরই না। কারণ তিনি শত্রুর কাছে প্রেডিক্টেবল হতে চান না। তার যুদ্ধনীতি এবং রাজনীতি ছিল সকলের থেকে আলাদা। তাই শত্রুর পক্ষে তার পরবর্তী কদম নির্ধারণ করা অসম্ভব ছিল। তার এই আনপ্রেডিক্টেবল স্ট্র্যাটেজির কারণে তিনি এতটা পাওয়ারফুল ছিলেন। কিন্তু আপনি আনপ্রেডিক্টেবল কিভাবে হবেন? কিভাবে ডে টু ডে লাইফে এই লটি ইউজ করবেন? চলুন এখন সেটাই দেখা যাক। নাম্বার 1, হয়তো আপনি কোনো সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে রয়েছেন। আপনি আপনার ড্রিম বডি অ্যাচিভ করতে চান, আর সেটার জন্য আপনি আপনার প্ল্যানও বানিয়ে ফেলেছেন। বা হয়তো আপনি কোনো বিজনেস স্টার্ট করতে চান, মেবি ইউটিউব চ্যানেল, বা কোনো গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে চান। আপনার গোল, আপনার প্ল্যান যে কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি বা রিলেটিভসদের থেকে সিক্রেট রাখুন। তাদের কোনো কিছু জানতে বা বুঝতে দেওয়ার কোনো দরকার নেই। ফার্স্ট অফ অল, তারা আপনার পজিশন বা সিচুয়েশানে নেই যে আপনাকে বুঝবে। উল্টে আপনার গোল জানার পর আপনাকে ডিমোটিভেট করবে, হাসাহাসি করবে। বেটার ঘোস্ট মুডে গিয়ে নিজেকে প্রিপেয়ার করা এবং আনপ্রেডিক্টেবল হয়ে নিজেকে তৈরি করা, যাতে নিজের কাজের দ্বারা সকলকে ভুল প্রমাণ করতে পারেন। নাম্বার 2, যে কোনো ধরনের কনফ্লিক্ট, আর্গুমেন্ট, ড্রামা অ্যাভয়েড করুন। কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলেন, নিজের ব্যাপারে অনেক সিক্রেট রিভিল করে ফেলেন, যেগুলো আপনার এগেনস্টে পরে ইউজ হতে পারে। দেখুন, এটা আপনার নিজেকে বিল্ড করার সময়। তাই এসব ড্রামাতে ইনভলভ না হয়ে কোনো ইডিয়েটকে ফালতু নিজের এনার্জি বা সময় নষ্ট না করতে দিয়ে চুপ থাকুন, তাদের আর্গুমেন্টে জিতে যেতে দিন। নাম্বার 3, নিজের ব্যাপারে বেশি রিভিল করবেন না। লাভ লাইফ, ফ্যামিলি প্রবলেমস, ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা নিজের ইনকাম সব কিছু প্রাইভেট রাখুন। কারণ বেশিরভাগ মানুষই আপনার ভালো চায় না। তাই নিজের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করার আগে 10 বার ভাবুন, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা ইন রিয়েল। মিস্টেরিয়াস থাকুন, আনপ্রেডিক্টেবল থাকুন, যাকে বোঝা বা জানা মুশকিল। ফ্রেন্ডস, ল নাম্বার 17 যে শুধু আপনাকে পাওয়ারফুল বানায় সেটা নয়, এটা আপনাকে রেসপেক্টফুলও বানায়। সাথে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ারের জন্য আপনি মানুষের অ্যাটেনশন গ্র্যাব করেন। লোক আপনার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড হয়, আপনাকে জানতে বা শুনতে চায়। ওভারঅল আপনার অ্যাট্রাকটিভনেসও বেড়ে যায়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।